হ্যালো বন্ধুরা, বং যাত্রার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো সামনেই আসতে চলেছে ভ্যালেন্টাইন ডে, যা আমাদের এখানে ভালোবাসার দিবস হিসেবে উদযাপন করা হয়, পালন করা হয়। ভালোবাসার মানুষের সঙ্গে একটা সুন্দর মুহূর্ত, সুন্দর দিন কাটানো, তাকে সুন্দর উপহার দেওয়া, তার সঙ্গে বেশ কিছু ভালো সময় কাটিয়ে নেওয়ার জন্য এই দিনটাকে উদযাপন করা হয়। এই ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসার দিনকে খুব সুন্দর করে উদযাপন করার জন্য একটা খুব সুন্দর জায়গার খোঁজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। এই জায়গাতে আসতে হলে কিভাবে আসা যাবে, কত খরচ হবে, কটা থেকে কটা খোলা থাকে, এখানে কি কি ফ্যাসিলিটি আছে, কি কি জিনিস আছে ঘুরে দেখার, এই সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, যাতে এই সুন্দর জায়গাটায় ঘোরার জন্য A to Z ইনফরমেশন তোমাদের কাছে আগে থেকে থাকে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। এইবার প্রশ্ন হচ্ছে, এখানে আসবো কিভাবে? আমাদের যদি প্রিন্সেপ ঘাট যেতে হয়, তার জন্য আমাদের প্রথমে আসতে হবে ধর্মতলা। এই ধর্মতলা আসার জন্য আমরা মেট্রোর ব্যবহার করতে পারি, এসপ্ল্যানেড, অথবা বাসে করে শিয়ালদা বা হাওড়া থেকে আমরা ধর্মতলার মোড়ে নামতে পারি। তো আমরা প্রথম চলে এলাম এসপ্ল্যানেডে। আমার পেছনেই দেখা যাচ্ছে মেট্রো স্টেশন। এইখান থেকে এবার আমাদের বাসে কিংবা পায়ে হেঁটেও যাওয়া যায়। যদি মেট্রোতে আসো, চেষ্টা করবে 1 নম্বর বা 2 নম্বর গেট থেকে বেরিয়ে, 1 নম্বর গেট থেকে বেরোলে একটু পিছনের দিকে আসতে হবে, আর 2 নম্বর গেট থেকে বেরোলে একটু সামনের দিকে আসতে হবে। এসে রোড ক্রস করে আমরা ওই পারে যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে যাব। লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। এই যে ওই দেখা যাচ্ছে মেট্রো স্টেশন, ওখান থেকে এগিয়েছে জাস্ট আমরা রোডটা ক্রস করে এই পারে চলে এলাম। এটা হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড। এইখান থেকে বাইরে যাওয়ার বাসগুলো পাওয়া যায়, আর এই রাস্তার উপরে এই বাসগুলো দাঁড়িয়ে আছে। এই যে বাসগুলো যাচ্ছে, এগুলো কিন্তু বাবুঘাট পর্যন্ত যাচ্ছে। বাবুঘাট যাওয়ার পরে তারপরে ওখান থেকে হেঁটে প্রিন্সেপ ঘাট যেতে হবে। এটাও একটা অপশন, চাইলে যেতে পারো, কিংবা যারা ভাবছো হেঁটে যাবে তারা স্ট্রেট এই রাস্তা থেকে যদি হেঁটে চলে যাও তাহলেও পড়বে প্রিন্সেপ ঘাট। আর হাওড়া থেকে যারা আসতে চাইছে তারা গ্রিন লাইন মেট্রোতে এসপ্ল্যানেড, এই যে দেখা যাচ্ছে, এখান থেকে এসে রাস্তা পার হয়ে এপার থেকে বাস ধরে নিতে পারো অথবা হেঁটে যেতে পারো। উঠে পড়লাম বাসে, এইবার আমাদের ডেস্টিনেশনে নামার পালা। বাস থেকে আমরা নেমে পড়লাম একদম প্রিন্সেপ ঘাটের সামনে। আমার রাস্তা ক্রস করলেই জাস্ট ওপারে প্রিন্সেপ ঘাট। চলো দেখাই। ওই যে ওপারে দেখা যাচ্ছে প্রিন্সেপ ঘাটের মেন সৌধটা। আমরা এই রোডটা জাস্ট ক্রস করে ওপারে যাব। আর এই হচ্ছে প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনে চক্র রেল চলে, যেই ট্রেনে তোমরা সহজে এই প্রিন্সেপ ঘাট স্টেশনে এসে এখান থেকে প্রিন্সেপ ঘাটে ঘুরে নিতে পারো। ট্রেনে করে আসার জন্য যদি টিকিট কাউন্টারে আসতে হয়, এই যে মুখটা আছে স্টেশন থেকে জাস্ট এসে এই ফ্লাইওভারটার একদম সামনে এলে এখানে এই যে লেখা আছে বুকিং কাউন্টার। এইদিকে এই সামনের ঘরটাই হচ্ছে বুকিং কাউন্টার। চলো তোমাদের সঙ্গে একটু ভাড়ার যে লিস্ট আছে সেটা একটু শেয়ার করে দিলাম, প্রয়োজনে ভিডিও পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ট্রেনের টাইম টেবিল, কোথা থেকে ট্রেন আসে। দেখো মাঝেরহাট, শিয়ালদা ইত্যাদি জায়গা থেকে এখানে ট্রেন আসে। বিবাদিবাগ, হাবড়া, রানাঘাট, ব্যারাকপুর, নৈহাটি, বিভিন্ন জায়গা থেকে ট্রেন আসে। তো সেই ট্রেনের টাইম টেবিলটা আমি তোমাদের সঙ্গে খুব ক্লিয়ারলি শেয়ার করছি, প্রয়োজন হলে ভিডিও পজ করে স্ক্রিনশট নিয়ে রাখো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম একদম প্রিন্সেপ ঘাটের মধ্যে। এখানে লেখা আছে ওয়েলকাম টু প্রিন্সেপ ঘাট রিভার ব্যাক। আর এই হচ্ছে মেন গেট, এখান থেকে আমাদের প্রবেশ করতে হবে ভিতরে। চলো প্রবেশ করা যাক। এবার বলি এই প্রিন্সেপ ঘাট কটা থেকে কটা খোলা থাকে। আর এখানে নোটিশ দেওয়া আছে, দেখো প্রিন্সেপ ঘাট 1 এবং 2 সকাল 5টা থেকে শুরু করে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকবে। তো এই সময়টা তোমরা অবশ্যই নোট করে রাখো, সকাল 5টা থেকে শুরু করে রাত্রি 11টা পর্যন্ত প্রিন্সেপ ঘাট খোলা থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রিন্সেপ ঘাটে তো চলে এলাম, এখানে কি কি ফেসিলিটি আছে যেগুলো আমরা উপভোগ করতে পারবো, চলো সেগুলো দেখে নিই। এই দিকটাতে প্রচুর লাইন দিয়ে বসার জায়গা আছে, একদম ওই মাথা অবধি বসার জায়গা আছে, তোমরা বসতে পারো।
আর এইখানে জেমস প্রিন্সেপের যে স্মৃতিসৌধ আছে সেই সৌধটা আছে। তার ওই সাইডেও বেশ কিছু গাছ দিয়ে ডিজাইন করা আছে এবং বসার জায়গা আছে, এবং ওই ধারেও তাই। আর ওই দিকে দেখা যাচ্ছে হাতি, দেখো। এই পিছন দিকে গাছের ছাওয়াতে প্রচুর বসার জায়গা আছে। এইদিক ওদিকে তোমরা সেই বসার জায়গাগুলোতে এসে বসতে পারো, কিছুটা সময় কাটাতে পারো। দারুণ জায়গা। এই প্রিন্সেপ ঘাট সম্বন্ধে বিস্তারিত এখানে ব্যাখ্যা করে লেখা আছে, আর এই জায়গাটার একটা সুন্দর ছবিও এখানে দেওয়া আছে, তোমরা চাইলে জায়গাটা সম্বন্ধে পড়ে নিতে পারো। আবার এই রেল লাইনের এপারে আছে আমাদের গঙ্গা নদী। সেই গঙ্গা নদীতে নৌকা বিহার থেকে শুরু করে নদীর পাড়ে বসে সময় কাটানো, গল্প করা, আড্ডা দেওয়া ইত্যাদি করা যেতে পারে। তো আমরা জাস্ট রেল লাইনটা ক্রস করে উল্টো পাড়ে চলে এলাম। এখানে দেখো কেমন এইদিকের ভিউ। শৌচালয় খুঁজছো, টয়লেটের সুব্যবস্থা এখানে করা আছে, পুরুষ এবং মহিলা উভয়। এই দিকটাতে হচ্ছে টয়লেট, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। এখানে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য কিন্তু সুব্যবস্থা করা আছে। ঘাট আছে, এই ঘাট থেকে গিয়ে সামনে নদীর জল এখান থেকে স্পর্শ করা যায়। আর একটু এগোলেই এখানে দেখো বোর্ড দেওয়া আছে টুরিস্ট জেটি। এই হচ্ছে রাস্তা জেটিতে যাওয়ার থেকে। এখানেও প্রচুর বসার জায়গা আছে রাস্তার ধারে ধারে, সেখানে বসে সময় কাটানো যায়। আর এই ঘাটে সারি দিয়ে নৌকা বাঁধা আছে। চলো তোমাদেরকে দেখাই নৌকোগুলো কিভাবে এখান থেকে বুক করা যাবে কিনা এবং কিরকম চার্জ সম্ভব হলে। এই ঘাটের মধ্যে একাধিক নৌকো সার দিয়ে লাইন দিয়ে এখানে বাঁধা আছে। কিছু কিছু নৌকোতে দেখছি কাজ হচ্ছে, পরিষ্কার করার কাজ চলছে এবং সমস্ত লাইন দিয়ে বাঁধা আছে। তো চলো দেখি এই বোটগুলো চলে কিনা এবং কত করে চার্জ নেয়। এখান থেকে তোমরা চাইলে বোট বুক করতে পারো। এই নৌকোগুলোতে ঘোরার জন্য চাইলে তোমরা এই নৌকো ভাড়া করে নিয়ে ঘুরতে পারো। তো এই নৌকোতে করে এই নদীর মধ্যে এই যে সুন্দর প্রকৃতি পরিবেশ এগুলো ঘুরিয়ে দেখানো হয়। তোমরা চাইলে এই সুন্দর সুন্দর নৌকোগুলো বুক করতে পারো। দেখো কতটা কালারফুল, এবং ওপরে সোলার প্যানেল লাগানো, ভেতরে লাইট ইত্যাদি লাগানো আছে, এবং কেবিনগুলো বেশ সুন্দর করে সাজানো প্রতিটা নৌকো। দাদা এই নৌকোগুলো ছাড়ে কোথা থেকে? এই ঘাট থেকেই? কত করে নেওয়া হয়? 500 টাকা আধা ঘন্টা। আচ্ছা, মানে দুজন বা কতজন থাকতে পারে? ম্যাক্সিমাম 4 জন, একজন থেকে 4 জন যেই উঠুক 500 টাকা আধা ঘন্টা। আচ্ছা, 30 মিনিটের জন্য তোমরা বুক করতে পারো। 500 টাকার বিনিময়ে এই সুন্দর প্রকৃতি পরিবেশ নদীর মধ্যে নৌকো বিহার করে তোমাদেরকে ঘোরানো হবে। তো এই রাইডটা কিন্তু তোমরা নিতে পারো। খুবই আনন্দদায়ক, খুবই আরামদায়ক এবং খুবই দৃষ্টিনন্দন হবে এই রাইডটা। সুতরাং তোমরা চাইলে এই রাইড অবশ্যই নিতে পারো। জায়গাটা দেখে রাখো, জাস্ট আমরা এই মাথা থেকে ঢুকলাম শৌচালয়ের দিক থেকে, জাস্ট 95 মিটার 100 মিটার এগিয়ে এলেই এই ঘাটটা আছে। সামনে একটা দেখালাম যে টুরিস্ট ঘাট আছে, সেই টুরিস্ট ঘাট থেকে একটু এগিয়ে এলে এই ঘাট থেকে নেবে, এখান থেকে এই সমস্ত নৌকোগুলো বুক করতে পারো তোমরা। এই গেটটাতে বিজ্ঞপ্তি দিয়ে জানানো আছে কটা থেকে কটা গেট খোলা থাকে। আর গেটটা কত সুন্দর দেখো, গেটের দু সাইডে দুটো কামান দেওয়া আছে বড়, এবং এই গেটটাতে ঢুকতে দারুণ একটা জায়গা। এই এরিয়াটাতে লাইন দিয়ে প্রচুর খাবারের দোকান আছে। আজ কোনো একটা ইস্যুর কারণে বাবুঘাট পর্যন্ত পুরো এই দোকানগুলো বন্ধ আছে, কিন্তু অন্য যে কোনো দিন তোমরা আসবে এখানে ঘুরতে, এখানে তোমরা এই দোকানগুলো খোলা পাবে, যেখান থেকে তোমরা প্রয়োজনে নানান ধরনের খাবার দাবারের জিনিসপত্র কিনতে পারো। এখানে দেখো কি ধরনের খাবার পাওয়া যায়, পাপড়ি চাট পাওয়া যায়, দই পাপড়ি পাওয়া যায়, ফুচকা এই ধরনের জিনিস পাওয়া যায়, পাওভাজি পাওয়া যায়, তারপরে নানান ধরনের চা, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি, আইসক্রিম এইসব পাওয়া যায়। তো তোমরা চাইলে এখান থেকে তোমাদের প্রয়োজন অনুযায়ী বিশেষ খাওয়া দাওয়া করে নিতে পারো। এই খাবারের জায়গাগুলোকে জাস্ট পাশে রেখেই এখানেও প্রচুর বসার জায়গা করা আছে। ইনফ্যাক্ট এই টোটাল এরিয়াতে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যেখানে তোমাদের মন চায় ভালো লাগে
যেই জায়গাটা পছন্দ হয় সেখানে তোমরা বসে নিজেদের সময় কাটাতে পারো। এই জায়গাটা, পুরো জায়গাটাই কিন্তু খুবই সুন্দর জায়গা। তো তোমাদের পছন্দ মতো যে কোনো জায়গাতে তোমরা সময় কাটাতে পারো। গঙ্গাকে একদম সামনে রেখেই তোমরা তোমাদের সময় কাটাতে পারবে। দেখো কত সুন্দর মনোরম পরিবেশ, সামনে থেকে নানান ধরনের বোট, নানান ধরনের জাহাজ এগুলো সামনে থেকে যাবে, সেই দৃশ্য তোমরা উপভোগ করতে পারবে এবং এখানের ঠান্ডা হাওয়া অনুভব করতে পারবে। পাশেই রেল লাইন আছে, মাঝে মাঝে এখান থেকে ট্রেন পাস হয়, সেই দৃশ্যটাও যাদের ভালো লাগে সেই দৃশ্য উপভোগ করতে পারবে। এবং তাছাড়া নানান ধরনের মুখরোচক খাবার দাবার তো আছেই, সঙ্গে প্রিয় মানুষের সঙ্গে বেশ কিছু সময় এখানে কাটিয়ে নেওয়া যায়। এই যে খাবার দোকানের গুলো দেখালাম, এই খাবার দোকানের একদম সামনে এখানেও কিন্তু একটা ঘাট আছে, এখানেও প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে, এখান থেকে তোমরা নৌকো চড়তে পারো। এইখান থেকে নৌকো চড়তে 1 ঘন্টা 2 ঘন্টা যেরকম আধা ঘন্টা 500 টাকা কোথায় ঘোরা ব্রিজের তলা থেকে ঘুরে এখান থেকেও তোমরা চাইলে নৌকো চড়তে পারো। দেখো এখানেও প্রচুর নৌকো সারি দিয়ে দাঁড়িয়ে আছে। এখান থেকে আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা যার যেমন প্রয়োজন মন চায় সে সেই অনুযায়ী এখান থেকে নৌকো বুক করতে পারো এবং চড়ে আসতে পারো। সেই ব্রিজের তলা থেকে ঘুরিয়ে সমস্ত এই নদীতে ঘোরানো হবে। তো আধা ঘন্টার জন্য এখানেও 500 টাকা চার্জ, আর তার বেশি হলে তার বেশি চার্জ হবে, সেগুলো এখানে তোমরা দাম দর করে এই বোট চড়ে নিতে পারো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং এখনো যারা বংযাত্রাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, যাতে এইরকমই ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন সব থেকে প্রথম তোমাদের কাছে চলে যায় আর তোমরা দেখে নিতে পারো ভিডিওটা। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে সাপোর্ট করো এবং তোমার বন্ধুদের সঙ্গে বা তোমার ভালোবাসার মানুষকে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে সেও তোমার সঙ্গে এই ভিডিওটা দেখে আপডেটেড থাকতে পারে। তো আজকে এই পর্যন্তই, টাটা।